নমস্কার। আমাদের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমরা বড় বড় জটিল বিষয়গুলোকে সহজ করে তুলে ধরি। তো আজকে আমরা কথা বলবো ইংরেজি বাক্যের একেবারে মূল ভিত্তি নিয়ে, মানে বলতে পারেন এর ব্লুপ্রিন্টটা কি সেটা নিয়ে। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি, কি বলেন? আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে যত রকম ইংরেজি বাক্য আছে, সে ছোট হোক বা বড়, সবগুলোর মধ্যে কি কোনো একটা মিল আছে? মানে প্রত্যেকটা বাক্য ঠিক কোন জিনিসটা মেনে চলে? ব্যাপারটা বেশ মজার। একদম সহজ সরল একটা কথা থেকে শুরু করে বিশাল বড় জটিল কোনো বাক্য, যাই হোক না কেন, প্রত্যেকটা বাক্যই কিন্তু একটা খুব সাধারণ মাত্র দুটো অংশের কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। চলুন তাহলে এই ব্লুপ্রিন্টটাকেই একটু কাছ থেকে দেখা যাক। একটা বাক্যের এই যে দুটো ভাগ, তার একটা হলো সাবজেক্ট আর অন্যটা হলো প্রেডিকেট। এই যে দেখুন, এই বাক্যটা কিন্তু ব্যাপারটাকে খুব পরিষ্কার করে দিচ্ছে। বাম দিকে যে অংশটা, মানে আইনস্টাইনস জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, এটাই হলো কমপ্লিট সাবজেক্ট, আর ডান দিকের বাকি পুরো অংশটাই হলো কমপ্লিট প্রেডিকেট। বেশ, তাহলে এবার আমাদের ব্লুপ্রিন্টের প্রথম ভাগটা নিয়ে কথা বলা যাক, মানে সাবজেক্ট। এটাকে আপনি বলতে পারেন একটা বাক্যের হিরো বা আসল তারকা। তো সাবজেক্ট আসলে কি? সাবজেক্ট হলো বাক্যের সেই প্রধান চরিত্রটা, মানে বাক্যটা যার সম্পর্কে কথা বলছে সেই ব্যক্তি, জায়গা বা জিনিসটাই হলো সাবজেক্ট। সহজ করে বললে, কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই সাবজেক্ট। যেমন এই সহজ উদাহরণটা দেখুন, দ্য ডগ বার্কড লাউডলি। এখানে কার কথা বলা হচ্ছে? কুকুরটার কথা, তাই না? সুতরাং দ্য ডগ হলো এই বাক্যের সাবজেক্ট। কিন্তু সাবজেক্ট তো আর সবসময় একা একা বসে না, তাই না? অনেক সময় ওর সাথে কিছু বাড়তি শব্দ থাকে, যেগুলো সাবজেক্টকে আরও ভালোভাবে চিনিয়ে দেয়। এই মূল সাবজেক্ট আর তার সাথে থাকা বর্ণনামূলক শব্দগুলো সব মিলিয়েই তৈরি হয় কমপ্লিট সাবজেক্ট। এবার এই বাক্যটা দেখুন, এখানে কিন্তু শুধু ডগ সাবজেক্ট না, সাবজেক্টটা কে? রাস্তার ওপারের কালো কুকুরটা। তার মানে দ্য ব্ল্যাক ডগ অ্যাক্রস দ্য স্ট্রিট, এই পুরো অংশটাই হলো কমপ্লিট সাবজেক্ট। মাঝে মাঝে একটা বাক্যে কিন্তু একজন নয়, একাধিক তারকা বা হিরো থাকতে পারে। যখন দুই বা তার বেশি সাবজেক্ট অ্যান্ড বা অরের মতো কনজাংশন দিয়ে যুক্ত হয়ে একই কাজ করে, তখন সেটাকে আমরা বলি কম্পাউন্ড সাবজেক্ট। এই বাক্যটার দিকে খেয়াল করুন, এখানে দ্য সয়েল এবং দ্য কভার, এই দুটোই কিন্তু সাবজেক্ট। আর দেখুন, দুটোই অ্যান্ড দিয়ে জোড়া লাগানো আছে, আর দুজনেই মিলে একটাই কাজ করছে, ঝড়ের জলের অনুপ্রবেশ আটকাচ্ছে। তাহলে সাবজেক্টের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন ব্লুপ্রিন্টের বাকি অর্ধেকটার দিকে তাকানো যাক, মানে প্রেডিকেট। এই প্রেডিকেটই আমাদের বলে দেয় যে বাক্যের হিরো মানে সাবজেক্ট, সে আসলে কি বা কি করছে। প্রেডিকেট হলো বাক্যের সেই অংশটা যেটা সাবজেক্ট সম্পর্কে কিছু বলে, মানে সাবজেক্ট কি করছে বা সাবজেক্টের অবস্থাটা কীরকম সেটা জানায়। আরও সহজ করে বললে, একটা বাক্য থেকে সাবজেক্টকে সরিয়ে নিলে যা যা পড়ে থাকে সেটাই প্রেডিকেট। আর হ্যাঁ, প্রেডিকেটের মধ্যে সবসময় একটা ভার্ব থাকবেই। এই বাক্যটা দেখুন, দ্য বেবি ইজ স্লিপিং পিসফুলি। এখানে সাবজেক্ট হলো দ্য বেবি, তাহলে প্রেডিকেট কোনটা? বাকি অংশটা, মানে ইজ স্লিপিং পিসফুলি। এটা আমাদের বলছে যে বাচ্চাটা কি করছে। ঠিক যেমন কম্পাউন্ড সাবজেক্ট হয়, সেরকমই কিন্তু কম্পাউন্ড প্রেডিকেটও হতে পারে। এটা কখন হয়? যখন একটাই সাবজেক্ট অনেকগুলো কাজ করে আর সেই কাজগুলো কোনো একটা কনজাংশন দিয়ে যুক্ত থাকে। তবে এখানে একটা খুব জরুরি জিনিস খেয়াল রাখতে হবে, কম্পাউন্ড প্রেডিকেট আর কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু এক জিনিস নয়, গুলিয়ে ফেললে চলবে না। দেখুন, বাদিকের উদাহরণের সাবজেক্ট একজনই, জেডেন, কিন্তু কাজ করছে তিনটে। আর ডান দিকের কম্পাউন্ড সেন্টেন্সে দেখো, দুটো আলাদা সাবজেক্ট আর দুটো আলাদা ভার্ব আছে। এতক্ষণ তো আমরা যা দেখলাম বেশ সোজা সাপটাই ছিল, কিন্তু সাবজেক্টকে খুঁজে বের করাটা কিন্তু সবসময় এত সহজ হয় না। চলুন এবার কয়েকটা একটু অন্যরকম পরিস্থিতি দেখা যাক, যেখানে সাবজেক্ট একটু লুকিয়ে থাকে। আমরা সাধারণত কি দেখি? সাবজেক্ট বাক্যের শুরুতেই বসে, কিন্তু কিছু কিছু বাক্যে, যেগুলোকে বলা হয় ইনভার্টেড সেন্টেন্স, সেখানে এই নিয়মটা পুরো উল্টে যায়, মানে সাবজেক্ট বাক্যের শেষে চলে যায়। এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে সাবজেক্ট ওয়ালস, দেখুন, একেবারে শেষে বসে আছে, প্রেডিকেটেরও পরে।
যদি আমরা বাক্যটাকে সোজা করে সাজাতাম তাহলে কি হতো? ইম্পারমিয়েবল ব্যারিয়ার ওয়ালস সারাউন্ড দ্য সিকিউর ল্যান্ডফিল অন অল সাইডস। তখন কিন্তু সাবজেক্টটা প্রথমেই চলে আসতো। হিয়ার বা দেয়ার দিয়ে শুরু হওয়া বাক্যগুলোতেও কিন্তু সাবজেক্ট খুঁজে পেতে একটু বেগ পেতে হয়। এর জন্য একটা সহজ উপায় বা ফ্লিপ টেস্ট আছে। বাক্যটাকে শুধু একটু ঘুরিয়ে নিলেই হলো। যেমন দেয়ার আর লটস অফ গ্রেট সুপারহিরো মুভিজকে ঘুরিয়ে নিলে হয় লটস অফ গ্রেট সুপারহিরো মুভিজ আর দেয়ার। দেখুন, আসল সাবজেক্ট মুভিজ কিন্তু সহজেই সামনে চলে এলো। আর সবশেষে আসা যাক কমান্ড বা আদেশের বাক্যে। যেমন কেউ যদি বলে রান, মানে দৌড়াও, এখানে তো কোনো সাবজেক্ট দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা সবাই জানি যে এখানে কাকে বলা হচ্ছে। এখানে সাবজেক্টটা হলো ইউ, যেটা বলার না হলেও আমরা বুঝিনি। তো আমরা তো একটা বাক্যের পুরো ব্লুপ্রিন্টটাই দেখে নিলাম, সাবজেক্ট আর প্রেডিকেট। কিন্তু প্রশ্নটা হলো, এই সহজ গঠনটা জানাটা ভালো লেখার জন্য ঠিক কতটা জরুরি? আসলে এর গুরুত্ব অনেক, কারণ বাক্যের এই দুটো মূল অংশকে ঠিকঠাক বুঝতে পারলেই কিন্তু লেখাটা স্পষ্ট আর জোরালো হয়। এটা আমাদের ভুলভাল ভাঙা ভাঙা বাক্য লেখা থেকে বাঁচায়, রান অন সেন্টেন্সের মতো ভুল ধরতেও সাহায্য করে। সোজা কথায় পরিষ্কারভাবে মনের ভাব প্রকাশ করার জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে দেয়, আর লেখার মধ্যে একটা আত্মবিশ্বাস এনে দেয়। আসলে এটা শুধু একটা শুকনো ব্যাকরণের নিয়ম নয়, এটা তার চেয়েও বেশি কিছু। এটা হলো নিজের বক্তব্যকে আরও ভালোভাবে, আরও গুছিয়ে প্রকাশ করার একটা দারুণ হাতিয়ার। তো এখন এই ব্লুপ্রিন্টটা জানার পর আমরা যখন পরের বাক্যটা লিখব বা বলবো, তখন কি সেটার গঠন নিয়ে একটু অন্যভাবে ভাবা যায়?